আমি যেভাবে অনেক সহজ ও মজা করে ডোনার মিটটা করে থাকি। এখানে চিকেনের কিমাটাকে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটাকে ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে টাইট করে ডিপ ফ্রিজে রেখে দেব। তাহলে এটা শক্ত হয়ে যাবে, মাংসটা নিতে অনেক সহজ হবে। মশলাগুলো হলো পরিমাণ এবং টেস্ট অনুযায়ী, যে যেভাবে খেতে পছন্দ সেই অনুযায়ী দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক শক্ত হয়ে যাবে। শক্ত হলে তখন কাটতে সুবিধা হবে। সেম যেভাবে ডোনার মিটটা তৈরি হয় পাতলা চিকন করে, এভাবে কিন্তু কাটা যায় সহজে। আর ডোনার স্যান্ডউইচটা খেতে অনেক অনেক ভালো লাগে, খুবই অসাধারণ হয়। আর বাসার মধ্যে নিজে করে খেতে পারলে তো আরও অনেক বেশি ভালো, হেলদি হয়, নিজের মতো করে তো করা যায়। সো এখানে হলো মিটটাকে আমি কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, পিস হবে। যখন এটা ফ্রোজেন হয়ে গেছে যেহেতু অনেক পাতলা হবে, ফ্রাই প্যানের মধ্যে দেওয়া মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিয়ে উল্টে পাল্টে দিলে, তারপরে সাথে আমি একটু বাটার দিলাম আর তেল, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তারপরে ডোনার মিটটা একসাথে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, ব্রেডের সাথে যেভাবে ভালো খেতে, এভাবে কিন্তু স্যান্ডউইচ তৈরি করা যায়। সালাতের সাথে অনেক বেশি অসাধারণ লাগে, খুবই মজাদার ফ্লেভার হয়। সো আমি ডোনার স্যান্ডউইচ তৈরি করার জন্য অনেক মজাদার একটা সস তৈরি করেছি, আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। এখানে আমি আরেকটা সালাদ তৈরি করলাম অনেক মজাদার, আর সবগুলি ইনগ্রিডিয়েন্ট নিলাম, আর হোল হুইট ব্রেড অ্যাড করব, আর চিজ এভাবে তৈরি করব। তারপরে ডোনার স্যান্ডউইচটা তৈরি হয়ে গেলো। আমি জাস্ট এটাকে গ্রিল করে নিব। অনেক সহজ এবং মজাদার